যাদের ল্যাপটপে এই ধরনের প্রবলেমটা হয়, এটা কী প্রবলেম হচ্ছে দেখেন, এখানে লোড দিচ্ছি, 9 লোড নিয়ে দাঁড়ায় আছে। আমি যখন সুইচ প্রেস করতেছি তো লোড নিচ্ছে, লোড নিয়ে এটা দাঁড়িয়ে আছে, আবার ডাউন হয়ে যাচ্ছে। এটা ডাউন হয়ে যাচ্ছে, আবার এই হচ্ছে, আবার এই যে লোড সুইচ প্রেস করলে লোড নিচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, আবার ডাউনে চলে আসছে। এই ধরনের কেসে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে এই পিসিটা আমি চালাচ্ছিলাম বেশ সময় ধরে, কোনো সমস্যা হয় নাই। তো এই পিসিটা অনেক দিন ধরে পিসিটা বন্ধ আছে। এর গায়ে বিভিন্ন জায়গায় দেখেন, যারা আপনারা সার্ভিস করেন তারা দেখলে বুঝবেন এর গায়ে কী পরিমাণে এর ফাঙ্গাস পড়ছে। হ্যাঁ, সাদা হয়ে গেছে, দেখছেন আপনারা? এটার কারণে এদের লাইনে যে ভোল্টেজটা যাবে বিভিন্ন জায়গায়, এটা যেতে পারছে না ঠিক মতন, যার কারণে এটা প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, এই ধরনের সমস্যা যখন হয়, এটার পাশাপাশি এটা বন্ধ আছে অনেক দিন ধরে। এর নিচে যে থার্মাল পেস্টটা আছে, আমরা খুললে দেখতে পারবেন এই থার্মাল পেস্টটা শুকিয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এটা আজকে আমরা দেখলাম এই ল্যাপটপটা আসুসের X540 একটা মডেল, আবার এইটার আরেকটা মডেল আছে X450 LD। এটা এখনও খোলা হয়নি, প্রথম খুলতেছি। এটা ইনটেক আছে, কোম্পানি যেভাবে দিয়েছিল সেভাবেই আছে। আমরা খুললাম এখন। এটাতে আমি আপনাদের দেখাইতে চাচ্ছি যে ইনটেক জিনিস কোম্পানি যেভাবে দিয়েছে সেভাবে রয়েছে। খেয়াল করে দেখুন, এই কোম্পানি যেভাবে দিয়েছে সেভাবে রয়েছে, যার কারণে এটা অনেক দিন থাকার কারণে এই যে নিজস্ব যে আঠা, হ্যাঁ, ওভার হিটিং যে ইস্যুটা, সেটা হচ্ছে মূলত। আর সাথে আমার কাছে মনে হচ্ছে এতে শর্টও আছে। লেয়ারগুলো পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যাবে। এটা কি শর্ট বলা হয়? এটাতে শর্ট হলো আপনার লিকুইড ড্যামেজ বলা হয়। হ্যাঁ, এটা লিকুইড ড্যামেজের কারণে এই প্রবলেমটা হয়েছে আসুসের মাদারবোর্ডটা। তো এটার সাথে সাথে এই যে ফ্যানটা এতে কোম্পানি ইউজ করছে, এই ফ্যানটায় অনেক দিন হয়তো পরিষ্কারও করা হয় না, যার কারণে ফ্যানটা বাতাসও ঠিক মতন দিচ্ছে না ময়লার কারণে। যাদের এই ধরনের সমস্যা হয়, তো অবশ্যই যারা ইঞ্জিনিয়ার আছেন তারা লিকুইড ড্যামেজ প্রবলেম হলে আগে লিকুইড ড্যামেজগুলো ঠিক করবেন, দেন 1 বাই 1 কাজ করবেন। আশা করা যায় আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমরা কেটে যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আপনার এই পেস্টটাকে পরিষ্কার করে নতুন পেস্ট লাগিয়ে দেবো। থাকেন আমাদের সাথে, আমরা চেঞ্জ করতেছি। এটা তো আসলে ইনটেক করা, আমরা এটাকে খুলব। কোম্পানি যেভাবে দিয়েছিল এইভাবে, দেখেন এটার ভিতরে ময়লা পড়ছে, যেখানে ময়লা আছে এটাকে আমরা ওয়াশ করে ফেলতেছি। এটাকে আমরা ওয়াশ করছি, আর এই পেপারটাকে ফেলে দেবো, কেন পুরাতন হয়ে গেছে, তো এটা নতুন পেপার লাগাই দেবো একটা। আর এর ভিতরে অবস্থা খারাপ না, ভিতরে যে ময়লা আছে। আমরা এই কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে এটাকে ওয়াশ করে দেবো ফ্যানটাকে। ফ্যানটা অনেক দিন ধরে ঠিক মতন সার্ভিস দিচ্ছে, জাম হওয়ার কারণে প্রবলেমটা হয়। তো কন্ট্যাক্ট ক্লিনার ইউজ করলে এটা ইজি হয়ে যাবে আর কি। পাশাপাশি যেটা করব আমরা সেটা হচ্ছে এটাকে ভালো মানের একটা পেস্ট ইউজ করবো আমরা, বুঝছেন?
ভালো মানের পেস্ট ইউজ করলে সার্ভিসটা আরও বেশি দিন দেবে। এটাকে আমরা সরাই দিব। এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। আচ্ছা, এটার একটা বড় ব্যাপার আছে, এই আঠা অতিরিক্ত দেওয়া যাবে না। হ্যাঁ, এই দেখেন এরপর একটা কভার লাগাই দিয়েছে কোম্পানি। এই কভারটা দিয়েছে এই কারণে, এই যে চারি সাইডে যে ভোল্টেজ যা আপ অ্যান্ড ডাউন করার জন্য ভোল্টেজ এখানে আসে যায়। প্রয়োজনের অনুযায়ী প্রত্যেকটা পিনে ভোল্টেজ থাকে। এই পিনগুলোই যেন এই আঠাটা ইউজ না হয়, আমরা এটাই ইউজ করতেছি। এতে এটা সামান্য পরিমাণে, খুবই সামান্য, অতিরিক্ত না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। অতিরিক্ত হলে জিনিসটা নষ্ট হবে, মাদারবোর্ডটা বাদ হয়ে যাবে, সিপিইউটা। সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে দেবেন, দিয়ে এটাকে ইউজ করবেন। তো আমরা এটাকে লাগাই দিচ্ছি। লাগাই দিলাম। এরপরে যে ফ্যানটা এতে ইউজ হয়েছে এটাকে লাগাই দেব। এর গায়ে এখানে ময়লা আছে, দেখে কাজ করে দিতে হবে। এরা এই ভিডিওটা করা হচ্ছে যারা সার্ভিস করে খান তাদের জন্য। হ্যাঁ, যে আমরা অলওয়েজ সার্ভিস করে খাই, আমাদের জন্য কীভাবে কী কাজ করতে পারেন তাদের জন্য এটা। হ্যাঁ, যারা অলরেডি কাজ করতেছেন তাদের জন্য, কিন্তু যারা না কাজ করেন তারা এটা আসলে করতে যাবেন না, কেন ভুল হবে। বলেন ভাই কী ভুল হবে? ভুল হবে 100%। যদি আপনারা ভুল করে জিনিসটা নষ্ট না করেন, এই হলো সাজেশন। কেননা না জেনে ট্রিটমেন্ট করা যাবে না, না জেনে ট্রিটমেন্ট করলে জিনিস নষ্ট হবে। প্রপার সার্ভিস গাইড না থাকলে আপনি সার্ভিস করতে যাবেন না, কেননা আপনি জিনিস নষ্ট করবেন ছাড়া ভালো কিছু করবেন না। এই জন্য না বুঝলে সেই জিনিসে হাত দেবেন না, এটা হলো জরুরি কথা। হ্যাঁ, যদি আপনি না বোঝেন তাহলে আপনি অবশ্যই এতে হাত দেবেন না, কারণ আপনি না বুঝলে কী করবেন, নষ্ট ছাড়া ভালো কিছু করবেন না। কেন ভালো কিছু করার অ্যাবিলিটি আপনার নাই, বুঝছেন? এই জন্য যে জানেন তার জন্য ভালো। এটা কিন্তু একটা পেপার, এই পেপারটা উঠাই দিতে হবে, নাহলে হিটিং হলে দেখা গেলো এটা আগুন ধরে গেছে। ঠিক আছে, তো আমরা এটা লাগাই দিলাম, কানেকশন দিচ্ছি। দেখেন এখন কিন্তু লোড নিয়ে এনেছে। হ্যাঁ, এবং লোড নিয়ে ডাউন হয়ে গেছে। আগে তো 9 ছিল, আমরা এই সুইচটা আবার প্রেস করতেছে, অন হয়েছে আর কি। এবং দেখেন ফ্যান খুব স্মুথলি ঘুরছে।
দুইবার তিনবার ওয়ান হয়, ওয়ান হয়ে অফ হয়, দেন কন্টিনিউ করে। ঠিক আছে, এই লোড চলতেছে অলরেডি। যারা সার্ভিসের কাজ করবেন অবশ্যই ভালো করে দেখে বুঝে শুনে করবেন, প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা শাট ডাউন করে দিছি, আমরা হার্ড ডিস্ক লাগাই চেক করব, আপনারা সাথে থাকেন। এই যে ডিসপ্লে চলে এসেছে আমাদের আসুসের ল্যাপটপটায়। হ্যাঁ, আমরা এই চালাচ্ছি, কোনো সমস্যা নেই। এখানে হার্ড ডিস্ক লাগাই আমরা কনফার্ম করব। হার্ড ডিস্ক লাগায়ে আমরা উইন্ডোজটা করে দেব, রেডি হয়ে গেছে। মূলত ফাঙ্গাস ছিল, আমরা এই ফাঙ্গাস এটা ঠিক করে দিছি। এখানে প্রবলেম ছিল অনেক জায়গায়, সলভ করে দিছি। তো প্রবলেমটা আসলে কী কী ছিল সেটা আমি বলছিলামই। এই ফাঙ্গাস ছিল আর কি, লিকুইড ড্যামেজ যারে বলি আমরা এই জায়গাটায়। হ্যাঁ, লিকুইড ড্যামেজের প্রবলেম ছিল। দুইটা তিনটে রেজিস্টার এলোমেলো ছিল, ওগুলো ঠিকঠাক করে দিছি। এখন ফ্যানও ঘুরছে, স্টেবল হয়েছে ভোল্টেজ। আগে তো স্টেবল ছিল না, স্টেবল হয়েছে। আমরা এই করলাম, আর যেখানে কাজ করছি সেখানে হলো এখানে 2 রেজিস্টার চেঞ্জ করছি আমি এই জায়গাটা। এই মসফেটের ইসের দ্বারা 2টা রেজিস্টার চেঞ্জ করা হয়েছে এখানে। এগুলো সাটার এলইডি লাইট আর কি। হ্যাঁ, সাটা যে হার্ড ডিস্ক আছে, যে লেখা আছে দেখেন এলইডি লাইট। হ্যাঁ, সাটা এলইডি লাইটের যে এসএসডি, মানে হার্ড ডিস্ক লাগাইলে যে লাইটটা জ্বলে, এখানে হার্ড ডিস্কটা লাগালে এখানে ডিটেক্ট করে না, সেটার প্রবলেম নেই। ঠিক আছে, তো আমি রাজীব হাসান। হ্যাঁ, আমরা ল্যাপটপ সার্ভিস শেখাই। আপনারা যারা শিখতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ল্যাপটপের বেসিক কোর্স আছে, শিখতে পারেন। আর ল্যাপটপের সফটওয়্যারও শেখাই আর কি। সফটওয়্যার বলতে সেটা হচ্ছে সফটওয়্যার বায়োস এডিটিংটাও শেখাই। যারা আগ্রহী আছেন, বায়োস ক্লাস করতে চান কিংবা ল্যাপটপের ট্রাভেল শুটিং শিখতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নম্বর 0916404041। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমাদের দোকান কম্পিউটার সিটি সেন্টার, জেস টাওয়ার, যশোর, 626 নম্বর দোকান, লিফটের পাশে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।